সুপ্রিয় শিক্ষার্থী, বিদ্যানিকেতন চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তোমরা যারা 2026 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তাদেরকে বলি, বাংলাতে গল্প থেকে তোমাদের দুটো কোশ্চেন হবে, একটা হারুন সালামের মাসি থেকে আর একটা হলুদপোড়া থেকে। আমি গল্প থেকে তোমাদের মাত্র 7টি কোশ্চেন দিচ্ছি। এই 7টি কোশ্চেন তোমরা করে যাবে, তাহলে একটা কোশ্চেন তোমরা অবশ্যই কমন পাবে। দেখে নাও কি কি আছে। প্রথম কোশ্চেন, শহরে গৌরবী আর হারার সমাজ অনেক বড়, সমুদ্রের মতো। গৌরবী ও হারার সংক্ষিপ্ত পরিচয় দাও। শহরে তাদের সমাজ অনেক বড়, সমুদ্রের মতো, কেন এমন বলা হয়েছে? 2, মাতৃত্বের কাছে জাতপাতের সংস্কার কিভাবে অর্থহীন হয়ে যায় তা হারুন সালেমের মাসি গল্পটি থেকে পরিচয় দাও। 3, এই সব সময়ে গৌরবীর বড় কষ্ট হয়, কোন সময়ের কথা বলা হয়েছে? এই সব সময়ে গৌরবীর কষ্ট হয় কেন? 4, তখনই গৌরবী বুঝেছিল কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের। গৌরবী কখন বুঝেছিল নিবারণের ভয়ানক প্রতিহিংসা? এই প্রতিহিংসার ফল কি হয়েছিল? 5, নিজেকে বড় প্রয়োজনীয় মনে হলো হঠাৎ, কোন কথা শুনে গৌরবীর নিজেকে বড় প্রয়োজনীয় মনে হয়েছিল? গৌরবীর এমন মনে হওয়ার তাৎপর্য লেখো। 6, তারপর মনে হলো তার চেয়ে হারার মা ভাগ্যবতী। কার কখন এমন মনে হয়েছে? এমন মনে হওয়াটা কি যুক্তিযুক্ত ছিল? তা লেখো। এবং 7 নম্বর কোশ্চেন, কার কোন কথায় গৌরবীর শুকনো বুকে যেন কিসের ঢেউ লেগেছিল? পরক্ষণেই কেন তার মনে হয়েছিল গত বছরের মনসা পূজার ঘরটা যেন ফেলে দিলেই হয়? এই 7টি কোশ্চেন তোমরা করবে। দুটো গল্পের, হলুদপোড়া এবং হারুন সালেমের মাসি থেকে দুটো গল্প প্রশ্ন আসবে। তোমরা একটি ভালো করে পড়ে গেলে, অর্থাৎ হারুন সালেমের মাসি ভালো করে পড়ে গেলে তোমরা একটা কোশ্চেন অবশ্যই কমন পাবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পরবর্তী সময়ে এরকম ভিডিও তোমরা আরও পাবে।